ফিতে। চপ্পলের ফিতে পাল্টাতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল? চলো তাহলে শুরু থেকে শুরু করি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, ভাবলাম একটু স্কুল থেকে ঘুরে আসি। এইদিকে চপ্পলটা পরতে যাবো আর যা সালা সকাল সকাল কি আর করা যাবে, আমার 3 কোটি টাকা দামের চপ্পলের ফিতেগুলো এবার চেঞ্জ করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে আমার চপ্পলের যা বদন, এই বদনে কোনো মদনই হাত দিতে চাইবে না। তাই সাবান গুঁড়ির জল দিয়ে আমার চপ্পলের বদনকে একটু পালিশ করে দিই। এই মানে শোনে একটু পালিশ করে দিই। সাবান গুঁড়ির এতটাই পাওয়ার ছিল যে আমার চপ্পলগুলো ধোয়ার পর পুরো চকচক করছিল। সাবান গুঁড়ির কোম্পানিটার নামই ছিল পাওয়ার। আর এইদিকে আমাদের ফোনে থাকছে না জিও কোম্পানির টাওয়ার। এরপর আমার ব্র্যান্ডেড কোম্পানির কম দামি চপ্পলগুলিকে প্রাকৃতিক মাইক্রোওভেনে ড্রাই করতে রেখে দিলাম। এরপর আমি চারিদিকে পলিথিন খুঁজে বেড়াতে লাগলাম, কারণ আমার চপ্পলের ডেড বডি গুলিকে প্লাস্টিকে করে ভরেই নিয়ে যেতে হবে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম এই দামি কোম্পানির প্লাস্টিক। এরপর আমার চপ্পলের ডেড বডি গুলিকে প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে নিলাম। এরপরে যাবো কিসে সেটাই ভাবছি। বিএমডব্লিউ তে তেলটা একটু বেশিই খাচ্ছে, তাই নিনজা H2R নিয়েই বেরোতে হবে। আমার ব্র্যান্ডেড কোম্পানির কম দামি H2R বেশি করে বাঁচাতে হতে পারে, কিন্তু যত দূরেই যায় না খাবে না এক ফোঁটাও তেল। এরপর নিনজা H2R পেডাল করতে করতে যেতে থাকলাম। ও পেডাল মারি 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 মারি। এরপর চলে এলাম আমাদের পকন্ডা গ্রামের সুবিখ্যাত শু হাউসে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জুতো। এরপর আমার ব্র্যান্ডেড কোম্পানির কম দামি চপ্পলগুলোকে মিরাজকে দিয়ে দিলাম। আর এইদিকে একটা প্রবলেমেও পড়ে গেলাম, আমার জুতোর সাইজ 5 আর মিরাজের কাছে ফিতে আছে 6। কি জ্বালাই পড়লাম রে শালা, মনে হচ্ছে এবারে পা গুলিকে কেটে প্লাস্টিক সার্জারি করতে হবে। এরপর আমি ডিসিশন নিলাম এই ফিতে পাল্টানোর গজরে পড়ার থেকে নতুন চপ্পলই কিনে নেওয়া যায়। এরপর আমি মিরাজের দোকানে ঢুকে গেলাম। দোকানে ঢোকার পর দেখলাম এখানে একটা কম্পিউটার কাটাও রয়েছে। মানে কেউ যদি জুতো কিনতে চায় আর মানি ব্যাগের ওয়েট যদি কম থাকে তাহলে ঘুরে না গিয়ে নিজের ওয়েটটাও মেপে নিতে পারে। বারে বন্ধু বা তুই করতে পারবি ব্যবসা। আমি আরো অবাক হয়ে গেলাম, জুতো বিক্রি করতে করতে বন্ধু ডাইনোসরের ডিমও বিক্রি করছে। তবে দামটা খুব কমই ছিল, মাত্র 7 টাকা পিস। এইদিকে এক দাদু বলছে ডিমগুলো খুব ছোট ছোট, বড় ডিম নেই। তখন মিরাজ বলল 2-1 দিন ওয়েট করো, তোমার জন্য ঘোড়ার ডিম অর্ডার করেছি, সাইজ কিন্তু খুব বড় বড়ই হবে। এরপর আমি ব্র্যান্ডেড কোম্পানির কম দামি দুটি চপ্পল কিনে নিলাম। সো এখন আমি ঘর যাই, চলো টাটা বাই বাই।